নির্বাচন এবং সংস্কার দুইটাকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার একটা প্রচেষ্টা অনেকের মধ্যে আছে। সেই মডেল সরকারের জায়গাটা যদি তারা না ধরে রাখতে পারে তাহলে আমি নির্বাচনের দাবি কেন করব না। সময় যত যাচ্ছে তত বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব ধরনের অ্যাকশন নেওয়া সম্ভব হয় না। আচ্ছা দেখুন, এইখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং আমাদের নির্বাচন এবং সংস্কার দুইটাকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার একটা প্রচেষ্টা অনেকের মধ্যে আছে। এই অ্যাপ্রোচটাই আসলে একটা ভুল অ্যাপ্রোচ। ইলেকশন আমিও চাই এবং অতি দ্রুত চাই, এবং আমাদের সংগঠনের নেতারাও আসলে বা অ্যাজ এ সংগঠন আমরা আসলে অতি দ্রুত নির্বাচনটা চাই। কিন্তু নির্বাচনটা তো যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং এর মধ্য দিয়ে যাতে ফ্যাসিবাদী প্রথার বিলোপটা সাধিত হয়, এটার জন্য আমরা আসলে সংস্কারের কথা বলছি। এমন না যে সংস্কার দিয়ে আমরা বছরের পর বছর নির্বাচন ঠেকিয়ে রাখতে চাই। আমাদের কিন্তু ওই অ্যাপ্রোচ নাই, বরং আমরা বলছি যে যেহেতু বাংলাদেশের বিদ্যমান যে কাঠামো, এবং আপনি দেখবেন যে বিএনপি মানে অ্যাজ এ পলিটিক্যাল অর্গানাইজেশন হিসাবে বিএনপিও কিন্তু অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন এই সংস্কার প্রস্তাবগুলো কিন্তু নির্বাচন রিলেটেডও নানা সংস্কার প্রস্তাব আছে। আমরা মনে করছি বেসিক কিছু, এবং অ্যাজ এ অর্গানাইজেশন হিসাবে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু বলছে যে বেসিক কিছু সংস্কার না করে তারাও নির্বাচনে যাওয়ার ব্যাপারে অতি আগ্রহী না। ফলে আমরা মনে করছি যেহেতু তারাও একটা মিনিমাম লেভেলের সংস্কার চান, আমরাও কিছু সংস্কার চাই। আমার মনে হয় যে উভয় পক্ষের মধ্যে যদি ডায়ালগ শুরু হয় এবং বোঝাপড়া হয়, তাহলে আসলে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে, যেটার মধ্য দিয়ে নতুন করে কোনো ফ্যাসিবাদী শক্তির উদ্ভব ঘটবে না, কিংবা যেটার মধ্য দিয়ে বিএনপি কিংবা জামাতের মতো যারা এস্টাবলিশড পুরাতন রাজনৈতিক দল আছে তারাও ফ্যাসিস্ট হয়ে উঠবে না, এই সংস্কারটুকু করে আমরা ইলেকশনের দিকে যেতে পারবো বলে বিশ্বাস করি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কি, যেমন ধরেন অনেকেই কিন্তু প্রধান উপদেষ্টার একটা বক্তব্যে বেশ প্রেইজ করছে যে উনি হচ্ছে খুব ইজিলি অনেক কিছু বলে দিতে পারছেন, যেমন আমি শুধু চেষ্টা করব। হ্যাঁ, আমি চেষ্টা করব, দেখা যাক কতটুকু করতে পারি। এখন এই যে লায়াবিলিটির জায়গাটা, ধরেন এই ধরনের একটা কী বলে এক প্রকার অসহায়ত্ব প্রকাশ করার সুযোগ কি একটা নির্বাচিত গভর্নমেন্টের নেতার থাকে, যে ধরেন কি বলে সেইভাবে বলে দিতে, সে কি আসলে এই লেভারেজটা ধারণ করে কিনা, এই প্রিভিলেজটা তার আছে কিনা যে আমি আসলে পারবো কিনা জানি না। তো এই জায়গাটা, যেমন ধরেন যেই জিনিসগুলো আপনি নির্বাচিত সরকারগুলোকে বা রাজনৈতিক দলের নেতৃত্বে আসা সরকারগুলোকে যাদের যেই সব জিনিসের জন্য দোষী করেন, হ্যাঁ, জনদুর্ভোগ হোক, পুলিশি বর্বরতা হোক, সেই জিনিসগুলো তো হচ্ছে। কাজে এরা এই যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে আমরা অনেকেই ভাবছিলাম একটা মডেল সরকার হবে। সেই মডেল সরকারের জায়গাটা যদি তারা না ধরে রাখতে পারে তাহলে আমি নির্বাচনের দাবি কেন করব না, প্রশ্নটা এটা আসে। আর হচ্ছে সংস্কার এবং নির্বাচন, এই দুইটা তো কোনো বিপরীতমুখী জিনিস না। আপনার কিছু সংস্কার ছাড়া তো নির্বাচন সম্ভবই না। নির্বাচন ব্যবস্থার সংস্কার, পুলিশি ব্যবস্থার সংস্কার, এগুলো তো ইমিডিয়েট দরকার। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা কি বলে সংবিধান সংস্কার, সেটা দ্রুততম সময়ের মধ্যে আসার পরে যদি একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসে, সেটা অনেক বেশি জনগণের প্রতি লায়াবল থাকবে এবং সে বাধ্য থাকবে জনগণের প্রতি জবাবদিহিতা করতে। ফলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসাটা অবশ্যই জরুরি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার আপনি কতদিন ধরে চালাবেন? এটা তো কোনো গণতান্ত্রিক ব্যবস্থার, আইডিয়াল গণতান্ত্রিক ব্যবস্থার উদাহরণ নিতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আছে, হ্যাঁ, কিন্তু সেটাও নির্বাচনের আগ পর্যন্ত। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট তো এটাও যে আমার ভোটের অধিকার আমি ফেরত চাই। কাজে ওই ভোটের অধিকার আমাকে ফেরত দেওয়াটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। যেটা গণতান্ত্রিক সরকার না থাকলে অনেক ধরনের সংস্কার কিংবা অনেক ধরনের পদক্ষেপ নেওয়া একটা সরকারের পক্ষে সম্ভব হয় না, কারণ জনগণের ম্যান্ডেট তাদের হাতে থাকে না। তো এই ম্যান্ডেট ছাড়া যে কোনো সরকার, এটাকে আমরা অন্তর্বর্তীকালীন একটা সরকারই বলছি। তো অন্তর্বর্তীকালীন সময়টা আসলে কতটুকু লম্বা হবে সেটা যৌক্তিকতার উপরে নির্ভর করে। এখন কতটুকু সময় নেওয়া একটা সংস্কার এবং একটা স্টেবিলিটি আনার জন্য দরকার, সেটা কিন্তু আলোচনা সাপেক্ষ বিষয়। এবং সেই আলোচনা সাপেক্ষেও আমরা সরকারকে কিন্তু সব সময়ই সরকার এবং যে কোনো ক্ষেত্রে, সংস্কারের ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এমন কোনো সংস্কারের প্রস্তাব নেওয়া হয়নি যেটাতে বিএনপি কোনো সহায়তা করেনি। তো আমরা সর্বোচ্চ সহায়তা দিয়েই তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে মাঝে মধ্যে বলছি যে এত সময় কিংবা যতটুকু সময় তারা নিতে যাচ্ছেন কিংবা যতটুকু সময়ের কথা আমরা বললে তারা রিয়্যাক্ট করছেন, এতটুকু সময় আসলে নেয়ার প্রয়োজনীয়তা আমরা দেখছি না। কারণ একটা নির্বাচন করতে কিংবা রাষ্ট্রে কিছু সংস্কার আনতে 5 বছর লাগে না, হ্যাঁ, কিংবা 1 বছরও লাগে না। সেগুলো একটা সরকার যদি এফিসিয়েন্টলি কাজ করে, সেটা 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যেই দেওয়া সম্ভব। এবং আরেকটা জিনিস আমরা সবসময় চেয়ে আসছি, সেটা হলো একটা ফ্রেমওয়ার্ক, একটা
টাইম ফ্রেম যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় যে না 18 মাসই লাগুক, কিন্তু আমার একটা টাইম ফ্রেম, আমি এতটুকু টাইম নিয়ে করব, তখন আমাদের জন্য রাজনীতি করাটা এবং জনগণের জন্য পরিস্থিতিটা যে কি হচ্ছে সেটা বোঝা সেটা সহজ হয়। কিন্তু সেটা কেন সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না সেটা আমার বোধগম্য হয় না। আরেকটা বিষয় হলো যে আপনার এখানে একটা কারেকশন আমি দিয়ে দিতে চাই যে জামাত কিন্তু আমাদের থেকেও দ্রুত চাচ্ছে এখন, নির্বাচন চাচ্ছে। আসলে সময় যত যাচ্ছে তত বোঝা যাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব ধরনের অ্যাকশন নেওয়া সম্ভব হয় না, কিংবা সব ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয় না। তো এই অনুধাবনটা আসলে যেহেতু আমাদের দলের আছে, সেটা অন্যান্য যে রাজনৈতিক দল তাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে, এবং জনসাধারণের মধ্যেও এখন কিন্তু একটা ইমোশন আছে যে ভোট দরকার, ভোট দরকার। কিন্তু আলটিমেটলি যে কথা আমিও বলবো যে ভোটের সরকার আসলেই যে রাতারাতি সব কিছু ঠিক হয়ে যাবে তা না, আবার যে এই সরকারের থেকে একটু বেশি বোল্ডলি কোনো একটা স্টেপ নিতে পারবে না তাও না। এই সরকারের থেকে অনেক বোল্ডলি একটা গণতান্ত্রিক সরকার কাজ করতে পারবে। সেই পয়েন্ট থেকেই তো আমরা আসলে রাষ্ট্রের সংস্কার চাই, না হয়তো আমরা সরাসরি নির্বাচন চাইতাম। যে আমরা চাই যে পদ্ধতিগত একটা সংস্কার, যে সিস্টেমটার মধ্যে জোর করে হাসিনার রেজিম জোর করে 2014 সাল কিংবা 2009 সাল থেকে শুরু করে ঢুকিয়ে দিয়েছিল বাংলাদেশকে, সেই অবস্থা থেকে বের হয়ে আসতে হবে এবং এরপরেই নির্বাচন দিতে হবে, সেটা অবশ্যই। কিন্তু সেই প্রক্রিয়া থেকে বের হয়ে আসা এত কঠিন কাজ না যে সেটার জন্য যুগের পর যুগ লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা চাই অবশ্যই সংস্কারের পরে নির্বাচন।